কচুর লতি চাষ করে স্বাবলম্বী বিরামপুরের কৃষক আব্দুল মজিদ। রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট। কৃষিকাজের প্রতি প্রবল আগ্রহ আর কঠোর পরিশ্রম করে নিজের ভাগ্যকে বদলে দিয়েছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়োগপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের আব্দুল মজিদ। বয়স ৬৫। কচুর লতি বিক্রি করে হয়েছেন তিনি স্বাবলম্বী। রীতিমতো চমকে দিয়েছেন সবাইকে। এছাড়া কচুর লতি চাষে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার ছাড়াই এর ফলনও হচ্ছে অনেক বেশি। সরেজমিনে গিয়ে দেখা যায় বাড়ির পাশে আব্দুল মজিদ কচু খেতে লতি তুলছেন। কাঁচি দিয়ে লতি তুলে তিনি আটি বাঁধছেন স্থানীয় বাজারে বিক্রির জন্য। প্রতিটি লতা সতেজ ও মোটা। স্থানীয়রা রিপোর্টার বাংলা টিভিকে বলেন, আব্দুল মজিদের ক্ষেতের কচুর লতি দেখতে অনেক সুন্দর, খেতেও বেশ সুস্বাদু, তাই লতির চাহিদা রয়েছে বেশ, আর এর ফলে ভালো দামও পাচ্ছেন তিনি। সফল চাষি আব্দুল মজিদ রিপোর্টার বাংলা টিভিকে বলেন, বিরামপুর উপজেলা কৃষি দপ্তরের পরামর্শে ১ একর জমিতে কচু চাষ করেন। ২ মাসের ব্যবধানে প্রায় ১.৫ লক্ষ টাকার লতিরাজ কচু বিক্রি করে আয় করেছেন। আগামী কয়েক মাসের মধ্যে আরও ৪ থেকে ৫ লক্ষ টাকার লতি বিক্রি করবেন, এমন আশাবাদ তিনি ব্যক্ত করেন। বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় রিপোর্টার বাংলা টিভিকে বলেন, এই কচুর লতি অধিক ফলন, বিষমুক্ত এবং নিরাপদ, যা বিদেশেও রপ্তানিযোগ্য। লতিরাজ কচু বাজারজাতকরণে সহযোগিতা করা হচ্ছে। কচু ও লতি চাষে আগ্রহ বাড়াতে কৃষকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও তিনি আরও বলেন, বিরামপুর কৃষি দপ্তর ও প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় এ সফলতা এসেছে। পার্টনার প্রকল্প দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ বিরামপুরের প্রকল্পটি পরিদর্শনকালে উৎপাদনে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি লতিরাজ কচু বিপণনে সহযোগিতা করতে বিরামপুর কৃষি কর্মকর্তাকে নির্দেশনা দেন। এই চাষ করে সে সফলতার মুখ দেখছে। আসুন আমরা তার মুখে শুনি তার এই লতির কচুর এই গল্প একটু। যিনি বর্তমান দায়িত্বে আছেন উনি আমাকে এই পরামর্শ দিয়েছেন যে কচু এই নাল কচু আবাদ করার জন্য। যাই হোক, আমি ওনার পরামর্শে এটা আবাদ করছি। তো মোটামুটি এখন আমি অনেক স্বাবলম্বী ইনশাল্লাহ। সামনে ইনশাল্লাহ আমি আরও বড় সড়ে এটা করার চিন্তা ভাবনা করতেছি। এই পর্যন্ত আমার বাচ্চাটি ১.৫ লক্ষ টাকার মতন আয় হয়েছে। ইনশাল্লাহ সামনে আরও ৩ থেকে ৪ লক্ষ টাকা ইনশাল্লাহ আশা করা যায়। এই মর্মে আমি এটা আবাদ করছি এবং আমি ২০০২ সালে এটা আবাদ করেছিলাম। তখন আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। তখন ২ টাকা কেজি, ৮০ টাকা মন। এটা তখন এত চাহিদা ছিল না, যার কারণে